তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। ওহুদের দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে দাঁড়াবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ মুখ চেহারা রূপে অতুল। হে রসুল হে রসুল হে রসুল হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সকলকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি যাকে কেন্দ্র করে আজকের আয়োজন। শুধু কালিয়ানী এই মসজিদের আয়োজন তাকে কেন্দ্র করে নয়, গোটা পৃথিবী যাকে কেন্দ্র করে আল্লাহ সাজিয়েছেন তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যে বা যারাই মৃত্যুবরণ করেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়েছেন আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। আপনাদের এই কালিয়ানী অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আজকে সিরাত মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে আযাব মাফ করে দিন, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। এখানে শ্রোতাদের মধ্যে আলেমের সংখ্যা অনেক বেশি। আমার পাশে যিনি বসে আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব, তিনি এই গোগা ইউনিয়নের ইসলামী আন্দোলনের সম্মানিত অভিভাবক মাওলানা ইব্রাহিম চাচা বসে আছেন। কথা বলেছেন যারা, তারাই আলোচনা করলে তো রাত 12টা বাজাইতে পারত, কিন্তু আমার দিকে তাকিয়ে একটু তারা মনে করেছে যে মাওলানা আব্দুল ওদুদ সাহেব কথা বলেছেন, প্রিয় দেলোয়ার ভাই কথা বলেছেন, আমার আর একজন প্রিয় মানুষ। এই কালিয়ানীতে জানি কতবার বেড়াতে আসছে, হিসাব করলে 100 বারের বেশি হবে। এখানে অনেক মানুষকে আমি চিনি। আমার আব্দুল্লাহ খান সাহেব চমৎকার কথা বলেছেন, আরো কয়েকজন কথা বলেছেন, আমাদের প্রিয় ভাই কথা বলেছেন, ডাক্তার ইউনূস সাহেব কথা বলেছেন। যারাই কথা বলেছেন আল্লাহ আমাদের কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের ইলমে আমলে বারাকা দান করুন। প্রিয় ভাইয়েরা, আমাদের মনে বেশ আনন্দ, কারণ এর আগে কথা বলতে গেলে চিন্তা করা লাগতো। আপনারাই বলতেন হিসাব করে কথা বলেন, আর এখন আপনারাই বলছেন হুজুর কোনো চিন্তা নাই কথা বলেন। তো চিন্তা তো আগে ছিল, এখন তো নাই। এখন আপনি বলে দিলেও আমি গরম করব, না বলে দিলেও গরম করব। এই সাহসটা যদি 5 তারিখের আগে পেতাম তাইলে বেশি ভালো লাগতো, যে মুজাহিদরা বসে আছে যা বলি বলি ঠেকিয়ে দিবে। কিন্তু ওই সময় আপনারা বলেছেন যে কৌশলে বলেন, এখন বলতেছেন জোরে বলেন। এটাই স্বাভাবিক, কারণ বিজয়ের পরে সবাই মিলে উদযাপন করতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্বৈরাচারের এই বিদায়কে আমাদের ইসলামের বিজয় হিসাবে কবুল করুন। আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের একটা সূরা, যেই সূরাটা একটা নামাজের নামে নামকরণ করা হয়েছে। সূরাটার নাম হলো সূরাতুল জুমআহ।
এই নামাজ পড়তে হয় শনিবারের দিন দুপুরবেলা। কোন দিন পড়তে হয়? জুমা মানেই তো শুক্রবার, যদিও শুক্রবার শব্দের নিয়ে আপত্তি রয়েছে, এর অর্থটা খুবই খারাপ। এটাকে জুমাবার বলাটাই সুন্দর। জুমার নামে একটা দিনও আছে, একটা নামাজও আছে। আমরা সেখানের 2 নম্বর আয়াত থেকে কথা বলবো, ভূমিকায় কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এর ভিতরেই আমরা আমাদের মৌলিক কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আয়াত যেটা পড়েছে এই সূরার 2 নম্বর আয়াত, কত নম্বর? সবার কি খেয়াল আছে আমার দিকে? ইনশাআল্লাহ একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি বাগাসা প্রেরণ করেছেন রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, ফিল উম্মিয়িন, এই তোমাদের মধ্যে যারা ছিল তারা হচ্ছে নিরক্ষর, লেখাপড়া জানতো না। লেখাপড়া না জানা মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল প্রেরণ করেছেন কে? কাদের মধ্য থেকে? নিরক্ষরদের মধ্য থেকে। কেন প্রেরণ করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে করে রাসূল তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং যেন তেলাওয়াত শোনানোর পরে ওই জাতির লোকদেরকে আল্লাহ রাসূল পবিত্র করতে পারেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 3 নাম্বার, যেন ওই জাতির লোকদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন। ওয়াল হিকমা, এবং কিতাব শিক্ষার আলোকে তাদেরকে যেন হিকমাত শিক্ষা দিতে পারেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, কারণ যাদের কাছে রাসূলকে পাঠানো হয়েছে এই লোকগুলা রাসূল আসার আগে এরা পথভ্রষ্টতায় লিপ্ত ছিল। সেই যুগকে বলা হতো আয়ামে জাহিলিয়া। কি বলা হতো? অন্ধকারের যুগ। সেটা ছিল আয়ামে জাহিলিয়া। আর গত 18 বছর বাংলাদেশে ছিল আওয়ামী জাহিলিয়াত। রব্বে কারীম আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। অর্থ বললাম, এবার আলোচনার মধ্যে ঢুকি। এবার সবাই আমার দিকে একটু খেয়াল করেন। সবার খেয়াল আছে আমার দিকে? এই বাচ্চা কাচ্চাগুলোর এক জায়গায় দিবেন না, ওদেরকে একটু মাঝে মাঝে দিবেন, যাতে ওদের মানসিকতা আমাদের দিকে থাকে। বাচ্চাদের এক জায়গায় দিলে ওরা অনেক কথা বলে। আপনারা মাইকের আওয়াজ কি বুঝতে পারতেছেন মোটামুটি? আচ্ছা, এইভাবে বুঝলে হবে। আলোচনা শুরু করি। বলেন, রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নামে একটু জোরে বলা যাবে না? রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ। এখানে আল্লাহ বলছেন আমি রাসূলকে প্রেরণ করেছি। কি করেছি বলেন? প্রেরণ করা মানে কি? আসমান থেকে আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছেন, নবী হয়ে মক্কায় পড়েছেন। তাহলে প্রেরণ কেন বললেন? এই যে আমি আপনাকে মেসেঞ্জারে একটা মেসেজ করব, আপনি আছেন বেনাপোলে, আমি আছি কালিয়ানি, এটা আমি প্রেরণ করেছি, ওটা ওখানে চলে গেছে। আল্লাহ তো রাসূলকে আসমান থেকে নিচে টুস করে ফেলে দেন নাই। আসলে টুস করে ফেলে দেয়া তো আল্লাহর কাজ না, টুস করে ফেলে দেয়া তো শেখ হাসিনার কাজ। কি বলেন আপনারা? পদ্মা সেতুর উদ্বোধনের দিন কি বললেন? যে আমার মনে চায় ডক্টর ইউনূসকে ওই টুস করে ফেলে দেই, আবার তুলি, আবার চুবই, আবার তুলি, আবার চুবই, আবার তুলি। কথা বলছে না? আর আল্লাহ কি করে দিয়েছেন? আশেপাশে ঘুরতেছে, বলছে সময় পাইলে চট করে ঢুকে পড়বো, চট করে। আমরাও এটা চাই যে আপনি দেশে ফিরে আসেন, আপনি দেশে ফিরে আসেন। আপনার দেশে ফিরে আসা উচিত। আপনি বিনা বিচারে 13 বছর ধরে আলেমদেরকে জেলের মধ্যে দিয়েছেন। আপনার 13 বছর না, 13টা মাস খেটে দেখেন, 13টা মাস খেটে দেখেন। আমি চিল্লাতে ভয় পাচ্ছি আর কি, মানে চিল্লালেই গলাটা পড়ে যাবে, তাহলে রস করতে পারবো না। একটু টেনশনেই আছি আজকে। আল্লাহ বলছেন রাসূলকে প্রেরণ করেছি, তার মানে কি এবার খেয়াল করেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সব মানুষ আসার পদ্ধতি কিন্তু এক নয়। 2 জন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যাদের কোনো মা বাবা নাই, সরাসরি আল্লাহ বানিয়েছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদেরকে দিয়ে একটা মাটির অবয়ব বানালেন,
সেই অবয়বটা তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহর নিজস্ব একটা বিষয় আছে যেটাকে বলা হয় রূহ। সেই রূহ আল্লাহর হুকুমে মাটির তৈরি আদমের মধ্যে ফুঁকে দেওয়া হয়েছে। মাটির তৈরি দেহের মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম রক্তে মাংসে গড়া মানুষ হয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে এরপরে আল্লাহ জান্নাতে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, খাদ্যের অভাব নাই, বাসস্থানের কোনো অভাব নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গাটাও জান্নাতের একটা ইটের সমান হবে না, সেখানে আল্লাহ তাকে বসবাস করতে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালামের মন খারাপ। সব আছে কিন্তু মন খারাপ কেন? কারণ হচ্ছে কথা বলার মতো কোনো মানুষ তার সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একাকিত্বকে ঘুচানোর জন্য বিবি দিলেন, নাম হাওয়া আলাইহিস সালাম। দেওয়ার পরে আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বসবাস করো। তাইলে আমাদের আদি পিতা আদি মাতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কোন মা বাবা ছাড়াই আল্লাহ তাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, একজন নবী দুনিয়াতে এসেছেন যার মা আছে কিন্তু বাবা নাই। দুনিয়াতে আসবার পরে কি কারিশমা আল্লাহ এই নবীর মধ্যে দিয়েছেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা মারিয়াম যখন জনপদের মধ্যে চলে এসেছে, লোকেরা প্রশ্ন করেছে, তোমার কোলে এটা কে? মারিয়াম আলাইহিস সালাম বলে, এটা আমার সন্তান। তারা প্রশ্ন করে, যদি সন্তান হয় তোমার, তুমি মা, তাইলে বাবার পরিচয় বলো। বাবার পরিচয় কি দিবে? ঈসা আলাইহিস সালামের তো কোনো বাবা নাই। রাব্বে কারীম আল্লাহ ওই দেহের মধ্যে রূহ ফুঁকেছিলেন আদম আলাইহিস সালামের, আর ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। সমাজে যদি মায়ের পরিচয় থাকে, বাবার পরিচয় না থাকলে তাকে সমাজের লোক কি বলে? কি বলে? মানুষ তো বলতে শুরু করে দিয়েছে, কূট মন্তব্য করতে শুরু করে দিয়েছে। কারণ মানুষের চিন্তা শক্তি হলো তারা উপর দেখে কথা বলে, ভিতরে প্রবেশ করে না। কথা বলছেন না কেন? তারা উপর দেখে কথা বলে, ভিতর দেখে কথা বলে না। অধিকাংশ মানুষ একটা জিনিসের বাদ বিচার না করে শোনা কথা প্রচার করে মানুষের উপরে জুলুম করে, এমনকি ইসলামওয়ালা হয়েও করে। যারা বাদ বিচার করে, যেটা তথ্য এসেছে তথ্যের বাছাই না করে যারা কথা বলে, কিয়ামতের দিন মিথ্যাবাদী হিসাবে ওঠা লাগবে। ভালো করে বুঝেন, আমাদের সমাজে বাবা নাই তাই একটা মানুষ জারজ হয়, কিন্তু আমাদের সমাজে বাবা নাই, এই জারসের সংখ্যা যত না বেশি, তার চাইতে বেশি জারসের সংখ্যা আমাদের সমাজে। উতুল্লিম বাগাদা জালিকা জানিম। এই সমাজে যারা কোরআনে আন্দোলনকে বাধা দেয়, বিনা বিচারে আলেমদের হত্যা করে, এরা সবচাইতে বড় জারস সন্তান। সবচাইতে বড় জারস সন্তান তারা যারা ইসলামকে বাধা দেয়, কোরআনী আন্দোলনকে বাধা দেয়, যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তারা এই সমাজের সবচাইতে বড় জারস সন্তান। জারস সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, একটা সন্তান জন্ম হয়েছে, তার তো মা বাবা লাগছেই, লাগে না? আমরা কি মা বাবা বাদে কেউ হয়েছে এখানে? দেখা গিয়েছে যে দুইজনের মধ্যে পরকীয়া হয়েছে অথবা প্রেম হয়েছে। প্রেমিক তার প্রেমিকাকে বুঝায়া সুঝায়া, কথা শুনতেছেন আপনারা আমার? আবার ভাইবেন না যে মসজিদের মধ্যে প্রেম টেম বলতেছে, এটা বোঝানোর জন্য বলতেছে। কারণ বিয়ের পরে যেই সম্পর্ক, এটা তো অবৈধ নয়, বিয়ের আগে সম্পর্ক এটা অবৈধ। আমাদের সমাজে এখন অবিবাহিত ছেলে মেয়ে যত না প্রেম করে, তার চাইতে বিবাহিত নারী পুরুষ বেশি প্রেম করে, যেটাকে পরকীয়া বলে। এখন স্বাভাবিক প্রেমের চাইতে, এই ছোট বাচ্চারা জোরে আন্দাজে ঠিক বলে পরিবেশ নষ্ট করো না। এ তো সেই হুজুর না যে জোরে ঠিক বললে আনন্দিত হবে, কথা বুঝে ঠিক বলবা, বুঝে শুনে ঠিক বলেন।
আলাদা আওয়াজের দরকার নাই, আমরা বুঝি কোনটা ফাও আওয়াজ কোনটা ওয়াজের আওয়াজ। ফাও আওয়াজ দিও না। পরকীয়া প্রেম করেছে অথবা প্রেম করেছে স্বাভাবিক, প্রেমিকাকে বুঝায় সুঝায় একটা ঘরের মধ্যে যে তার সাথে মিলিত হয়েছে, পেটের মধ্যে বাচ্চা গিয়েছে, প্রথমে বুঝতে পারে নাই, 3 মাস পরে অস্তিত্ব বোঝার পরে প্রেমিককে ফোন দিয়েছে, এখন আমাকে বিয়ে করো। প্রেমিক বলতেছে তুমি তো আমার টাইম পাস ছিলা, তোমাকে বিয়ে করব কেন? বিয়ে করা যাবে না, প্রয়োজনে তুমি অপারেশন করে ফেলো। মেয়েটা অপারেশন করার কোনো পরিবেশ পায় নাই। এরপরে যখন ওই সন্তানটা মেয়ে জন্ম দিয়েছে, তার কি পরিচয় সমাজে দিবে? তখন ওই মেয়ে নিজেকে বাঁচানোর জন্য সন্তানটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। সন্তানটা কিছুক্ষণ পরে চিৎকার করে কাঁদতেছে, কান্না ছাড়া তার কোনো ভাষা নাই। পাশ দিয়ে কুকুর ডাস্টবিনের পাশে খাবার খুঁজতেছে, কান্না দেখে ছোট্ট বাচ্চাটাকে নিজের মুখের মধ্যে নিয়ে এ বাজারে ও বাজারে ঘুরতেছে, যেন সমাজের লোকদেরকে বলতেছে আমরা তো কুকুর, আমাদের তো বিবেক নাই। তারপরেও একটা শিশু মরে যাচ্ছে দেখে খারাপ লেগেছে, মুখে নিয়ে ঘুরি। আর এই সন্তানকে ডাস্টবিনে ফেলেছে যারা, কুত্তার চাইতে খারাপ চরিত্রের তারা। ওই সন্তানটা এখন বড় হচ্ছে, আপনার আমার মতো হাত পায়ের মানুষ, কথা বলতে জানে। কোনো একজনের বাড়িতে মানুষ হয়েছে কিন্তু মা বাবার পরিচয় নাই। সে যে সন্তান হয়ে দুনিয়াতে এসেছে তার তো কোনো দোষও নাই। তার কি কোনো দোষ আছে? দোষ তো তার মা বাবার। লোকে জিজ্ঞাসা করে তোমার আব্বার নাম কি, বলতে পারে না, মায়ের নাম কি বলতে পারে না। লোকেরা তার সাথে মিশে না, তারা জারজ সন্তান বলে। যদি একজনের মা বাবার পরিচয় না থাকার কারণে তার সাথে মেশা না যায়, যারা কোরআন চায় না, ইসলাম চায় না, কোনো ভালো মানুষ ওই কুকুরদের সাথে চলতে পারে না। তওবা করে ফিরে আসলে ভিন্ন কথা। ভাই রাগ করতেছেন? তাইলে মানুষ পাঠানোর পদ্ধতি 1 নাম্বার মা বাবা ছাড়া, আদম আলাইহিস সালাম এবং আলাইহিস সালাম। 2 নম্বরে মা আছে বাবা নাই, কি নাম? ঈসা আলাইহিস সালাম। আমার পাশে মাওলানা ইব্রাহিম খলিল সাহেব বসা আছেন, আপনারা বসা আছেন, আমি আছি, এখানে যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে। 3 নাম্বার পদ্ধতি, আমাদের মা বাবা আছে, আমরা দুনিয়াতে এসেছি। তাইলে আমরা যে দুনিয়াতে আসলাম আমাদের মা বাবা আছে, আমাদের মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। অথচ আল্লাহ এর মধ্যে বলছেন ওয়াল্লাযী বাগাসা ফিল উম্মিয়্যিন, আমি রাসূলকে প্রেরণ করলাম। ব্যাখ্যা কি? ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের রূহ তার মায়ের পেটের মধ্যে ফুঁকে দিয়েছেন বলে আমি আল্লাহ প্রেরণ শব্দ করেছি, কারণ আমি রাসূলের বডিকে পাঠাই নাই, তার রূহকে পাঠিয়েছি। এই জন্য আমি আল্লাহ এখানে তার বডিকে উল্লেখ না করে তার রূহকে উল্লেখ করেছি। এবার আল্লাহ কি বলছেন খেয়াল করেন, রাসূলকে প্রেরণ করলাম ফিল উম্মিয়িন, রাসূলকে প্রেরণ করলাম নিরক্ষরদের মধ্যে, যারা লেখাপড়া জানে না এমন সমাজে পাঠালাম। ভাই লেখাপড়া না জানা মানুষকে বোঝানো কিন্তু একটু কঠিন, কথা বলছেন না? বুঝছেন? আর লেখাপড়া জানা মানুষকে বোঝানো একটু সহজ। তাই বলে সব শিক্ষিত কিন্তু আবার ভালো মানুষ না। ভালো শিক্ষিত শাহরিয়ার কবিত্ব আছে, কথা বলে না। সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেকজন আছেন জাফর ইকবাল, বিড়ালের মতো মোটা মোষ, কথা কয় না। শুনেন, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওর জ্ঞান আকাশ সম হলে ওটা মূর্খ, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝেন ভাই, কথা বোঝা যায় তো? আচ্ছা, রাসূলাম মিনহুম, আর রাসূলকে পাঠালাম তোমাদের মধ্য থেকে। এবার এই জায়গাটা খুব মন দিয়ে বুঝেন, আল্লাহ তাআলা রাসূলকে সিরিয়ায় জন্ম দিয়ে মক্কায় নবী করে পাঠান নাই। ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি দুইজন? জানেন না জানি। এবার ভাই ভালো করে বুঝেন, রাসূলের জন্ম হয়েছে কোথায়? আমার রাসূলের জন্ম হয়েছে কোথায়? মক্কায়। প্রত্যেক নবীকে আল্লাহ যেখানে নবুয়ত দিয়েছেন সেখানেই মানুষ করেছেন, সুবহানাল্লাহ। কারণটা কি? ইব্রাহিম খলিল সাহেব হুজুরের বাড়ি কোথায়? এখানে ইমামতি করেন,
ঠিক কিনা? আওয়ামী লীগের আমলেও তো হুজুরি পড়াইছে, কথা কয় না? এখনো পড়াচ্ছে। হ্যাঁ, ও কদিন আর পড়াবে কি করে? 4 দেয়ালের মধ্যে থাকলে কি আর পড়ান যায়? ওর মধ্যে তো দোয়া করি আপনাদের জন্য, চিন্তা করেন না ভাই। শুনেন, ইব্রাহিম খলিল হুজুরকে আমরা বেনাপোলের মানুষ জানি, ভালো মানুষ। উনি কেমন মানুষ এটা আমার চাইতে বেশি ভালো বলতে পারবে কালিয়ানির মানুষ। আমি এখানে হজ করতে এসেছি, আপনারা খুশি হয়েছেন, বক্তা এনেছি, তা আপনারা জানছেন আমি ভালো মানুষ, কিন্তু আমি কতটা ভালো মানুষ এটা আমার গ্রামের মানুষ জানে, ঠিক কিনা বলেন? বাইরের এলাকায় যে পীর সাজা যায়, কিন্তু নিজের এলাকায় পীর হওয়া খুব কঠিন। পীরগিরি দেখালেই বলবে তোর হাত দিয়ে এখনো চুরি করার গন্ধ যায়নি, তুই পীর হলি কি করে? কথা বলছেন না কেন? ভালো করে বুঝেন, এই জায়গাটাই শুধু সাধারণ লোক না, ইসলামী আন্দোলন যারা করেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত। খুব মন দিয়ে বুঝেন, আল্লাহ প্রত্যেক নবীকে যে এলাকায় জন্ম দিয়েছেন সে এলাকায় নবুয়ত দিয়েছেন। কারণটা কি বুঝেন? আল্লাহ রাসূল যখন বলছেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, উনি যদি আসতেন তুরস্ক থেকে মক্কায়, তাহলে মক্কার লোকেরা বলতো তুমি নবী মেনে নিলাম, কিন্তু তুমি যে ভালো মানুষটা বুঝলো কি করে? হয়তো তার চরিত্রের উপরে প্রশ্ন তুলতো। কিন্তু যখন রাসূল আল্লাহ তাআলা যে অঞ্চলে মানুষ সেখান থেকে নবুয়ত দিয়েছে, তখন ওই এলাকার লোক নবুয়ত অস্বীকার করলেও নবীদের চরিত্র নিয়ে তো প্রশ্ন তুলতে পারবে না। আপনারা যারা চিন্তা করছেন একটু গরম বাড়ি মারুক 1 মিনিট পরে পরে, ওইটার চাইতে এই কথাগুলোর দাম বেশি। আমি ইচ্ছা করলে 1 ঘন্টাও বক্তব্য দিব, তা একটাও রাজনীতির বাইরে যাবে না। চাচা তো আগের দিন ছিলেন ইসাপুরে, 50 মিনিট কথা বলেছি, তা 1 মিনিটও রাজনৈতিক কথা ছাড়া অন্য কথা বলার টাইম পাইনি। তো সিরাত মাহফিল বললে আমি মনে করছি হক আদায় করা উচিত সিরাতের আলোকে। শুনেন, কে কত ভালো তার এলাকার লোক জানে। সারা দেশে আওয়ামী প্রশাসন তার মিডিয়ার মাধ্যমে প্রচার চালালো, অমুক রাজাকার, তমুক রাজাকার, অমুক আলবদর, কিন্তু এলাকার লোক বলতেছে রাজাকারগিরি করতে তো আমরা দেখি নাই। কথা বলছেন না কেন? আল্লামা সাঈদীকে বলল রাজাকার, তাকে ফাঁসি দিতে হবে, কিন্তু তার এলাকার হিন্দুরা দাঁড়িয়ে বলতে সাক্ষ্য দিচ্ছি সাঈদী রাজাকার নয়। কি প্রমাণ হয়? ওই এলাকার লোকেরা সাঈদী সাহেবের চরিত্র সম্পর্ক জানে বলে সারা দেশের লোক বিশ্বাস করলেও তারা বিশ্বাস করতে রাজি না, কারণ তারা সাঈদী সাহেবকে জন্ম থেকে এই বয়স পর্যন্ত তাদের হাতেই মানুষ হতে দেখেছে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই অঞ্চলের মধ্য থেকে নবুয়ত অস্বীকার করতে পারো, চরিত্র নিয়ে যেন কথা বলতে না পারো। কারণ ইসলামী আন্দোলন করতে গেলে তার চরিত্র ভালো হতে হয়। যদি দুশ্চরিত্র কোনো লোক, গীবতকারী কোনো লোক, খারাপ কোনো লোক ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকে পারে, ও কাজ 24 ঘন্টা করলেও ওর চারিত্রিক কারণে ইসলাম এগোনোর চাইতে ইসলাম পিছিয়ে যায়। এই জন্য আগে চরিত্র ঠিক করতে হবে। আপনি 24 ঘন্টা আন্দোলনের কাজ করছেন, আপনার মুআমালাত ভালো না, সামনে দিয়ে শত শত মানুষ যাচ্ছে, আপনার ধান্দা খালি সালাম নিবেন, এটা রাসূলের চরিত্র নয়। ইসলামী আন্দোলন করি বলে মানুষের সামনে এই জিনিসটা উপস্থাপন করার মানসিকতা, আমরাই শ্রেষ্ঠ, আমরাই জান্নাতে যাব, এই মানসিকতায় সাধারণ মানুষ ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায়। বরং উপস্থাপনা হবে এমন যে আপনাদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। শোনেন, আপনি 1 মিনিট ইসলামী আন্দোলনের কাজ করলেন না, কিন্তু চরিত্র ইসলামী আন্দোলনের আলোকে সাজালেন। সংগঠন আপনাকে অবসর দিয়েছে, আপনি এখন বয়সের কারণে বসে আছেন, তারপরেও আপনার চারিত্রিক কারণে লোক বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কথা কি বোঝাতে পেরেছি? ইসলামী আন্দোলন করবেন, আলহামদুলিল্লাহ, মুআমালাতে সেরা। আপনার চিন্তা থাকবে আমি সবাইকে সবার আগে সালাম দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার রাসূলের ব্যাপারটা শুনেন। কথা শুনতেছেন আমার? এবার হাদিস শুনেন। তাইলে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? মক্কায়। নবুয়ত দিয়েছেন কোথায়? মক্কায়, যাতে মক্কার লোক রাসূলের নবুয়তের বিরোধিতা করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এবার দেখেন হাদিস শুনেন।
জানা কথা, কিন্তু বোঝানোর জন্য বলছি, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ রাসূল আছেন হেরা গুহায়, জিকির করে ফানাফিল্লা করার জন্য হেরা গুহায় ছিলেন। কি জন্য ছিলেন? দেশ জাতির মুক্তির জন্য কি কি কাজ করা যায় সেটা নিয়ে তিনি ধ্যানমগ্ন ছিলেন। এটা আমাদের দেশের পীর মুরিদরা বানাইছে কি? মুরাকাবা। মরাকাবা, যে মরাকাবায় বসে ও আল্লাহকে পেয়ে গেছে, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন, এটাকে দলিল বানিয়েছেন। না, রাসূল হেরা গুহায় মরাকাবা করার জন্য বসেছিলেন না, মুরাকাবা করার জন্য বসেছিলেন না, বরং তিনি বসেছিলেন এই দেশ জাতি কিভাবে অন্যায় জুলুম মুক্ত করে একটা সামাজিক সমস্ত মানুষের অংশগ্রহণে একটা সুন্দর দেশ বানানো যায়। আল্লাহ রাসূল হঠাৎ খেয়াল করলেন হেরা গুহার মধ্যে ছায়ার মতো, তাকিয়ে দেখেন একজন এসেছেন তার কাছাকাছি, যে লোকটার মাথা আসমানে পা জমিনে। বের হলেন মানান্তা, বলছে আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন এসেছেন আমার কাছে? আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল পড়তে পারলেন, ঘটনা শেষ। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন। এবার কাঁপতেছেন, আল্লাহ রাসূল কাঁপতেছেন। তার মানে বোঝা যায় রাসূল মানুষ ছিলেন বলেই তার ভিতরে মানবিক একটা বিষয় ছিল। তিনি মানুষ ছিলেন। রাসূল কি ছিলেন? মানুষ ছিলেন বলে তিনি কাঁদতেন, তিনি হাসতেন, তিনি খাইতেন, তিনি ওয়াশরুমে যেতেন, তিনি মানুষের সাথে কথা বলতেন। তিনি যদি মানুষ না হয়ে নূর হতেন তাইলে এগুলো হতো না, যেমন ফেরেশতাদের হয় না। রাসূল কি ছিলেন? এত বড় বিশাল দেহের একজনকে দেখার পরে স্বাভাবিক ভয় লাগা স্বাভাবিক। আমরা মানুষ তো। আমার ভালো মনে পড়ে, আমার এই যে ভবারপুর গ্রামে সাইদি সাহেবের ধরার পরে একজন এসে বলছে, তোমাদের সাইদি সাহেব কি ইমানদার? সে আবার আটটুসির মুরিদ, আমার দাদা হয় সম্পর্কে গ্রাম। তো বললাম, দাদা কেন ইমানদার না কেন? বলছে, ও যদি ইমানদার হইতো, যদি আল্লাহর ওলি হইতো, তাহলে পুলিশও ধরতে যেত, খুঁজে দিত না। দাঁড়িয়ে থাকতো, তা দেখতো সাদা, মানুষ নেই। তা আমি কিছু বলছি না। তা বলছি, দাদা বলো তাইলে ইমানের পরীক্ষা নিয়ে কিভাবে নেওয়া যায়? তা লোকটা কত বড় অসভ্য দেখেন। ও আমাকে বলতেছে আমি আগুন ধরাই দেবো আর সাইদির ওর ওপর বসাই দেবো, যদি না পড়ে ইমানদার, আর যদি পড়ে তা বেঈমান। আমি বললাম, দাদা তুমি কি ইমানদার? বলছি, ইমানদার না মানে? আমি তো ইমানদার। দাদা তোমার পাশায় একটু আগুন দেবো। ও তখন বলতেছে, আমি কি সাইদির মতন ইমানদার? আল্লাহ, শোনেন, ভালো করে বুঝেন আমার কথা। প্রিয় ভাইয়ের আমার, মানুষের মানবিক কিছু গুণাবলী আছে যেটা রাসূলেরও ছিল। খাবার খেয়েছেন, তিনি মানুষ। খাবার পান নাই, গাছের বাকল খেয়েছেন, পায়খানা হয়েছে ছাগলের পায়খানার মতো, কারণ তিনি মানুষ ছিলেন। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। শুধু পার্থক্য হচ্ছে এটা যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আপনি বলবেন তাইলে কেমন হলো? হ্যাঁ, পার্থক্য আছে তো। আমিও একটা মানুষ, ডক্টর ইউনূসও একটা মানুষ, কিন্তু তার পিছনে বডিগার্ড আছে এখন হাজার হাজার, আর আমি আসতেছি আমার পেছনে কেউ নেই। দুইটাই তো মানুষ, কিন্তু একটার মর্যাদা আর আমার মর্যাদা। এই জন্য মানুষ একই ক্যাটাগরির হলেও মর্যাদা আলাদা হতে পারে। বন্ধুগণ আমার, খুব ভালো করে মন দিয়া বুঝেন। রাসূল সাল্লাম গেলেন, তিনি কাঁপতেছেন, কারণ একজন মানুষ দেখেছেন, ভয় পাওয়া স্বাভাবিক। যে বলছেন, ইয়া খাদিজা জাম্বিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা বলছেন, কেন আপনাকে কম্বল দিয়ে ঢেকে দেব? এখন তো গরমকাল, যদি এই গরমের মধ্যে কারোর কম্বল না একটা খেতা দিই, কিনা নেবেন ভাই? যদি পায়ে ধরি বলবেন যে হুজুর মারিনি অনেক দিন। আমলিকিরা বলে যা মারিলাম 5 তারিখের পরে তার মাপতে পারতেছি না, আজকে মারবো। কি বলেন আপনারা? শোনেন, মন দিয়ে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, না আমার জ্বর আসছে, আমার ধারণা কেউ আমাকে মেরে ফেলবে। খাদিজা বলছেন, আপনাকে কে মারতে পারে?
রাসূল কিন্তু নবী হয়েছেন, খাদিজা জানে না। 40 বছর আগের ঘটনা শুনেন। আমি যে কথাগুলো বলছি কিন্তু একটু তাত্ত্বিক কথা, একটু বুঝতে হবে কষ্ট করে। খাদিজা বলছেন, আপনাকে কে মারতে পারে? আপনি এমন একজন মানুষ নিজে না খেয়ে অন্যের ক্ষুধা মেটান। সুবহানাল্লাহ বললেন না? আপনি এমন একজন মানুষ অন্যের চিকিৎসায় যতটা সময় লাগে সময় দেন। আপনি এমন একটা মানুষ দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগলে সেই গ্যাঞ্জাম মেটাতে আপনি যান। স্বামীর ব্যাপারে স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, আর আমাদের স্ত্রী থেকে যদি জিজ্ঞেস করে স্বামী কি, আমাদের 1 নম্বরের ফিরাউন আর নমরুদ। কথা বলছেন না কেন? একটা লোক কত ভালো, ইনামুল কত ভালো, এটা আমার আপনাদের জন্য সবচেয়ে ভালো আমার বউ জানে। 2 নম্বর জানে আমার গাড়ির ড্রাইভার। কথা বলছেন না কেন? কারণ ড্রাইভারের সামনে লুকানোর লাইন থাকে না, 6 মাস তো আমি গাড়িতেই থাকি। 3 নম্বরে জানে আমার অধীনস্থ কর্মচারীরা যে আমি কেমন। এই 3 জনের কাছেই জানা যাবে। বলতেছে নেতা আমার একের, জনগণের জন্য নেতা যা করেছে। আজকে আপনাদের আমাদের নেতা ছিল আর কি, শার্শা থানার সংসদ সদস্য, কি নাম, 1300 বিঘে জমির মালিক শার্শা থানা, আল্লাহর ওলি। কি বলেন আপনারা? আল্লাহ বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি এই কথা বলেছো ঠিক আছে, তারপরেও আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে। খাদিজা বলছে, চলো আমার একটা ভাই আছে, নাম তার ওয়ারাকা বিন নাউফেল, আমার চাচাতো ভাই, ওর কাছে যাই। গেলে ও যেহেতু ইহুদি এবং খ্রিস্টানদের কিতাবের পণ্ডিত, ও বলতে পারবে যে এই লোকটা যে এসেছিল সে কে। সুবহানাল্লাহ। চলে গেলেন ওয়ারাকার কাছে। যাওয়ার পরে ওয়ারাকা বলছেন, কি হয়েছে আমাকে শোনাও। ফাখবারাহু রাসূলুল্লাহ খবরা মা রাআ। আল্লাহ রাসূল এবার যা যা দেখেছেন সবটুকু ওয়ারাকা বিন নাউফেলকে বললেন। বয়োবৃদ্ধ মানুষ, বসা ছিল দাঁড়িয়ে গেল, কাঁপছে কাঁপছে কথা শুনে। এবার সে বলছে, ফাকালা লাহু ওয়ারাকা হাযা নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। ও মুহাম্মদ শোনো, তোমার কথা বর্ণনা যেটা আমি শুনলাম আর বুঝলাম, যেই লোকটা তোমার কাছে এসেছে এই লোকটা 1000 বছর আগে আমার নবী মুসার কাছেও এসেছে। আপনি জানলেন কেমনে? বলে, হ্যাঁ আমার কিতাবের মধ্যে মুসা পরবর্তী আহমদ নামে যেই নবী আসবে তার কথা লেখা রয়েছে। তুমি কি যেখানে ছিলে সেটা কি হেরা গুহা নাকি? বলে হ্যাঁ। বলে তাইলে শোনো, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, তাইলে মুসার উপরে যে এসেছে তোমার পরেও সে এসেছে, তার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এবার যেটা আমার মূল কথা সেই জায়গাতে আসেন। এবার ওরাকা বলছেন, ইয়া লাইতানি ফিহা জাযাআন লাইতানি আকুনা হাইয়ান ইয ইখরিজুকা কওমক। খুব মন দিয়ে বুঝেন। ওরাকা এবার কাঁপতে কাঁপতে রাসূলের কাছাকাছি গেলেন। দেখবেন মানুষ যখন টেনশনে পড়ে তখন তার কাঁধে হাত রাখলে সান্ত্বনা পায়। কথা বলে না, পায় না? ওরাকা রাসূলের কাছাকাছি গেলেন, এইভাবে কাঁধে হাত দিয়ে বলছেন, মুহাম্মদ তোমাকে একটা কথা বলি, আমি যদি বেঁচে থাকি তোমাকে সহযোগিতা করবে, একটা কথা বলি। বলছে বলো। বলছে, তোমাকে এই জাতির লোকেরা মক্কা থেকে বের করে দেবে, কারণ জিবরাইল যার উপরে আসে সেই দেশের লোক তাকে সেখানে থাকতে দেয় না। যদি আমি বেঁচে থাকি তাইলে তোমার পাশে কেউ না দাঁড়ালেও আমি দাঁড়াবো, কারণ আমি আমার কিতাব থেকে প্রমাণ পেয়েছি আর তোমার কথার সাথে যে মিল পেয়েছি, তুমি যে সত্য নবী এ ব্যাপারে সন্দেহ নাই। এবার আসেন মূল কথা। আল্লাহ রাসূল এবার উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাকা বিন নাউফেল রাসূলের চাইতে একটু মুরব্বী, রাসূলের চাইতে একটু মুরব্বী। আল্লাহ রাসূল এবার ওয়ারাকা বিন নাউফেলের কাছে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ আও মুখরিজিয়াহুম। এই তুমি কি বললে? কথা শুনতেছেন? গরম হয়ে গিয়েছে, সে ভয়টাই কেটে গেছে। তুমি কি বললে? এই ওয়ারাকা তুমি কি বললে? তুমি আমার বউয়ের ভাই হয় তাই যা ইচ্ছা বলবা তা তো না। এই ওয়ারাকা, মক্কার লোক আমার বের করে দেবে। সোজা কথা, এই মক্কার লোক আমারে আল আমিন বলে।
এই মক্কার লোক আমাকে সাদিক বলে। এই মক্কার লোক নিজের বউয়ের কাছে টাকা থুয়ে নিরাপত্তা লাভ করে না, বউকে বাদ দিয়ে, সন্তানকে বাদ দিয়ে আমার কাছে টাকা রাখে। এই মক্কার লোক যখন গ্যাঞ্জাম মারামারি লাগায় গোষ্ঠীগত, এই গ্যাঞ্জাম ঠেকাতে কেউ পারে না। এমন মারামারিও আছে 40 বছর ধরে চলছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার করে দিয়েছি, পুরো মক্কার লোক আমাকে বিচারপতি মেনেছে। আমাকে আলামিন বলে, আমাকে আর সাদিক বলে, আমার কাছে টাকা পয়সা জমা রাখে, আমি বিচার করলে বিচার মেনে নেই। তারপরেও তুমি বলছো যে আমাকে বের করে দেবে। তারা তো জানে আমি কত ভালো মানুষ। ওরাকা বলছেন আমি তো জানি তুমি ভালো মানুষ, দোষ তো তোমার না, দোষ হচ্ছে তার যে তোমার কাছে আইয়েছে। নাম কি? নাম কি? আমার কথা না, এবার ওরাকা বলছে ক্বালা নাআম, হ্যাঁ তোমাকে বের করে দেবে, আমি নিশ্চিত হয়ে বলছি তোমাকে বের করে দেবে। আল্লাহ রাসূল বলছেন কেন বের করবে? ওরাকা এবার ডাক দিয়ে বলছেন লাম ইয়াতু রাজুলুন কাত্তু বিমিসলি মাজ ইতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইন ইদরিকুনি ইয়াউমুকা উনসুরুকা নাসরান মুআজ্জারান। তুমি তো জানো না, তুমি তো জানো না, এই জিব্রাইল যার কাছে এসেছে তার সাথে শত্রুতা করা হয়েছে। জিব্রাইল যার কাছে এসেছে, তার মানে জিব্রাইল তাদের জমি লিখে নিয়েছে। শত্রুতা কেন? শত্রুতা কেন? শত্রুতা এই জন্যে, জিব্রাইল যেই কথা এনেছে ওই কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচার করে, তাইলে মক্কায় যারা নেতৃত্বে রয়েছে ওরা তাদের নেতৃত্ব ধরে রাখতে পারবে না। কারণ মানুষের তৈরি করা আইনের নেতৃত্ব আর কোরআনের নেতৃত্ব পাশাপাশি থাকতে পারে না। হয় কোরআন থাকবে, নাই মানব রচিত আইন থাকবে। কিন্তু কোরআন যদি এসে যায় তাইলে তো মানব রচিত আইন থাকবে না। তো মানব রচিত আইন না থাকলে তো জিব্রাইলও থাকবে না। কথা শুনতেছেন আপনারা? তো তারা তখন কি করবে জানো? তোমার চরিত্র তো ভালো মানুষ জানে, এই জন্য তারা তোমার নামে বিভিন্ন অপবাদ দেবে। তুমি 40 বছর ইসলাম নিয়ে আসনি বলে ওদের সঙ্গী ছিলে, এখন যদি কোরআন নিয়ে কথা বলো আর সঙ্গী থাকবে না, আর জঙ্গি হয়ে যাবা। আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, আজও বলছি। সাইদি সাহেব যে রাজাকার ছিলেন না, এটা আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে। সাইদি সাহেব যে রাজাকার ছিলেন না, উবাইদুল কাদের কাওয়া কাদেরও জানে। কারণ যেই লোকটা তার ছেলের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ তুলে 2 হাত তুলে বলেছে আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার জাতের কসম, 71-এর কোন মাটি কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারপরেও যারা আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে যে হসপিটালে নিয়ে হত্যা করেছে তারা মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। ভালো করে বুঝেন, পানির পাত্র একটাই, ওটাতে কোক ঢেললে পানি দেয়া যায় না, পানি ঢাললে কোক দেয়া যায় না। কথা বলছেন না কেন? আল্লাহর জমিনে এমন, আল্লাহর আইন যেখানে থাকে মানুষের তৈরি করা আইন সেখানে থাকে না। কি বুঝলেন? আমি যেটা বোঝালাম আপনাদের এতক্ষণ ধরে, যে আল্লাহ প্রত্যেক নবীকে যেখানে নবুয়ত দিয়েছেন সেখানেই জন্ম দিয়েছেন, যাতে করে এলাকার লোক তাকে জেলে দিক, তাকে বের করে দিক, তার নবুয়ত নিয়ে প্রশ্ন তুলুক, কিন্তু তার চরিত্র নিয়ে যেন প্রশ্ন তুলতে না পারে। আল্লাহ রাসূল বক্তব্য দেন, অন্য সময় কাফেররা শুনে বলে খুব সুন্দর বক্তব্য দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল যেদিন বক্তব্য দিলেন, সাফা মারওয়ার প্রান্তরে দাঁড়িয়ে কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। এত সুন্দর একটা কথা বললেন, আর কাফেররা কি হলো? এটা ফ্যানের আওয়াজ? এ তো মনে আছে গণভবন এসে ডাকাত পড়িছে।
কথা শুনতেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে আপনার আমার কাজ হচ্ছে চরিত্রকে সুন্দর করা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা। আর্থিক লেনদেন মানুষ চেনার সবচেয়ে বড় উপায় আর্থিক লেনদেনে স্বচ্ছ থাকা। তাইলে আপনার এই গুণগুলো থাকলে মানুষ আপনাকে দেখে ইসলামে এমনিতেই চলে আসবে। ঠিক আছে কথা? তাহলে রাসূল পাঠালেন কে? এ পাশের ভাইয়েরা বলেন, রাসূল পাঠালেন কে? পাঠালেন ওই মানুষদের মধ্য থেকে। কেন পাঠালেন? যাতে রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। এবার কি কি কর্মসূচি দিয়ে পাঠালেন সেটা শুনুন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলকে আল্লাহ পাঠালেন মানুষের মধ্য থেকে। প্রথম নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে করে রাসূল মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনাতে পারে। সুবহানাল্লাহ বললেন। এবার খেয়াল করেন, আমি কানে আঙুল দিলাম, কোথায়? আমি ওইরকম তেলাওয়াত তো পারি না। ধরেন কারি বাসের তেলাওয়াত করে আমাদের আসাদ ভাই, ওনারা তেলাওয়াত করে, আপনারা শুনে তো পাগলের মতো হয়ে যান না? বলেন যে সুন্দর কণ্ঠ, ভালো করে বুঝেন কণ্ঠ দেখলে। রাব্বিকুমা তুকাযযিবান। কথার কথা আমি একটু দেখালাম, আমি তেলাওয়াত দমের কারণে ভালো করতে পারি না, ভালো করে বুঝেন। রাসূলকে আল্লাহ ঠিক এইভাবে তেলাওয়াত শোনানোর জন্য পাঠাইছিলেন। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলকে আল্লাহ তেলাওয়াত শুনতে পাঠালেন। তার মানে রাসূল তেলাওয়াত করবে আর মানুষ পাগল হয়ে যাবে, শুনে বলবে সেই কণ্ঠ, সেই কণ্ঠ, বকশিশ দাও। আল্লাহ। তার মানে আমরা তেলাওয়াতের মানে জানি না। তেলাওয়াতের মানে এই আমি যেটা পড়লাম এটা তেলাওয়াত নয়, এটা কেরাত। এটা কি? ইমাম সাহেব যে নামাজে আরকান আহকাম পড়ে, তা নামাজের ভিতরে কয়টা? 13 ফরজের নামাজের ভিতরে কয়টা? 6টার ভিতরে একটা আছে কেরাত পাঠ করা। ওখানে কি তেলাওয়াত লেখা আছে না কেরাত আছে? কেরাত মানে কি? পড়া। পড়লেন, এটা বোঝার সাথে সম্পর্কযুক্ত না। কিন্তু তেলাওয়াত মানে কি? যেটা পড়লেন ওটা বুঝলেন, ওই বুঝ অনুযায়ী কাজ করলেন, এটার নাম তেলাওয়াত। আমাদের সমাজে কেরাত আর তেলাওয়াতের অর্থকে আমরা আলাদা করতে পারিনি, এটা আমাদের বড় ব্যর্থতা। এই জন্য তেলাওয়াতের জন্য হুজুর ডাকে। আহারে, তেলাওয়াত বোঝে না বলেই তো সংসদে তেলাওয়াত করতেছে হুজুর। কোথায়? সংসদ শুরু হলে তেলাওয়াত হতো না? তেলাওয়াত করছে কোন আয়াত দেখেন চাচা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ন্যায় বিচার করা ফরজ করেছেন, তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হলো। আর সেই সংসদেই হুজুর মারার জন্য ট্রাইব্যুনাল গঠন হইলো। ব্যাপারটা কি? একটু আগে যে হুজুর তেলাওয়াত করলো, খবরদার ন্যায় বিচার করা ফরজ, কিছুক্ষণ পরেই সেখানে হচ্ছে আপনার কি? হুজুর মারার জন্য ট্রাইব্যুনাল। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তেলাওয়াতেরা শুনেছে কানে মজা লাগার জন্য, অর্থ বোঝার জন্য না। যদি অর্থ বুঝতো এই তেলাওয়াত শোনার পরে হুজুর মারার আইন হতো না। আমি কথা আপনাদের বোঝাতে পারছি কি জানি না, বোঝাতে পারতেছি আমি আপনাদেরকে। শোনেন, অর্থ যতক্ষণ না বোঝে, আমলিকের লোক বলে ভালো হুজুর, বিএনপির লোক বলে ভালো হুজুর। অর্থ যদি বোঝে, বিশ্বাস করেন ইসলামী দল করে না, এর বাইরে যারা আছে তারাই আপনাকে বলবে খারাপ হুজুর। কেমনে? আমরা ওই যে কথা একটু আগে বলছিলাম, রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কাফেররা তাকে মারলো, এ তো ভালো কথা, তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কথাটা ভালো না? কথা বলে না, ভালো না? তো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। এ কথা শুনলো, আর আবু লাহাব যে তার পাথর মারলো, সে তো তেলাওয়াতই শুনলো, পাথর মারলো কেন? আরে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝলেও আবু লাহাব, আবু জেহেল তো বোঝে, আপনি আমি বুঝি না। আমরা তেলাওয়াত করি সোয়াবের উদ্দেশ্যে। কিসের? ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে অনেক, মানে আপনাদের তো হচ্ছে কি জানি না, আমার তো হচ্ছে গরম যে পড়া পড়তেছে, বাবা রে বাবা।
আচ্ছা থাক, যেরকম আছে থাক, একটু আসতেছে। নারায়ে তাকবীর। শুনেন ভাই, তেলাওয়াতের অর্থ বোঝা যে কত জরুরি। এখানে যারা আছেন তারা বলেন আমরা কোরআন পড়ি কেন? কোরআন পড়লে সওয়াব, মাশাআল্লাহ। কোরআন পড়লে এক হরফে কয় নেকি, দুই হরফে কয় নেকি। পরে আর হিসেব করে যে কত নেকি হইল, কথা বলে না, তার হিসেব লিখে লিখে রাখতেছে। এখন তো ডিজিটাল সিস্টেম, আমরা এদিকে সোয়াবের আমল করি আর ওদিকে অন্যায় করে প্লাস মাইনাস করে রাতে ঘুমানোর সময় চিন্তা করে দেখি সোয়াব কি 10টা বেশি আছে, যদি থাকে তাহলে আর চিন্তা নেই, কথা কয় না। এই যেটা বললাম এটা আমার কথা না, এটা সাইদি সাহেবের কথা। সাইদি সাহেব একটা উদাহরণ দিয়েছিলেন এটা বোঝানোর জন্যে, যে আমাদের সমাজের মানুষের ইমান আমল বোঝানোর জন্যে সাইদি সাহেব বলছেন যে একটা চোর চুরি করে, কি করে, নামাজ কালাম মোটে পড়ে না, জুমার দিনও শুয়ে রইছে। বউ বলছে তুমি যদি আজকে জুমার নামাজে না যাও তুমি অত তালাক। কে বলছে? চোর। বোর ধমক শুনে, ভাই চোর হোক আর প্রধানমন্ত্রী হোক, ম্যাক্সিমাম লোক কিন্তু বোর ভয় পায়, কথা বলছেন না কেন? লোকটা নামাজে গিয়েছে, ওই দিন ইমাম সাহেব ওয়াজ করছিল কুরবানির ফজিলাতের উপরে। ওয়াজ শুনে ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, চোরও কান্দে। চোর মসজিদে বসেই নিয়ত করেছে এবার আমি কুরবানি করবই। সাইদি সাহেবের ওয়াজ বলছে, ও বাইরে বের হয়ে চিন্তা করতেছে আল্লাহর কাছে কথা দিয়ে আসলাম কুরবানি করব, খাওয়া জোটে না তাই চুরি করি, কুরবানি করুন। কিছুক্ষণ পরে অ্যানালাইসিস করে হিকমত খাটিয়ে বলছে অন্য লোকরা যে যে কাজ করে সেই কাজের টাকাতে কুরবানি দেয়, আমি চুরি করি, চুরি করা মাল দেবো। পরের দিন দূরের গ্রামে যে একটা গরু চুরি করে নিয়ে বাড়ি চলে এসেছে, কুরবানি দিবে। গরু তো মোটামুটি কুরবানি দিবে, হুজুরকে ডাকতেছে, চোরও ডাকে। লোক বলতেছে চোরের গরু কুরবানি করি না। হুজুর বলতেছে চোর হলি আমার কি, চোর ও মুসল্লি, গরু তো আর চোর না, কথা কয় না। মুসল্লি চোর, গরু তো আর চোর না। আমার কাজ জবাই করা, দিলাম জবাই করে। এবার গ্রামগঞ্জের মসজিদে কি বলে চার দোকানে, ওরা চার দোকান তো সংসদ ভবনের চেয়ে বড় সংসদ। এইসব চার দোকানে সাধারণ লোক বসে না তো, কেউ নাসার বিজ্ঞানী, কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী। এদের কথা শুনলি মনে হবে এদের সে জ্ঞানী আর কেউ নেই। দুই বুদ্ধিজীবী আলাপ করছে, হ্যাঁ রে আকাশ দিয়ে প্লেন চলার সময় তেল ফুরিয়ে গেলি কি করে ভরে রে। আর একজন বুদ্ধিজীবী মাথা কি দোলাচ্ছা বলে, জানিস না সাধারণ বিষয়, তেল ফুরিয়ে গেলি অনলাইনে ঢুকোই। পাশের লোকেরা বলছে তোর জ্ঞান আছে ভাই, আমরা জানতাম না। মানে যে বলছে এও মূর্খ, যে শুনছে এও মূর্খ, কথা বলছেন না কেন? পরের দিন চায়ের দোকানে আলাপ শুরু হয়েছে, এই হুজুর যে চোরের গরু চুরি করা গরু কুরবানি করলো, ওর পিছনে কি নামাজ হবে এই কথা বলছে না। যে চোর যে চুরি করলো ওর কি হবে তা বলছে না, হুজুর কেন জবাই করলো, কথা বলছেন না কেন? আমাদের সমাজ তো এরকম, হুজুরির দোষ আছে, মুসল্লির কোনো দোষ নেই, কথা বলছেন না কেন? হবে কি করে? আপনাদের কমিটি ভালো হতে পারে, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখোর, ঘুষখোর এবং জেনাখোর দিয়ে ভর্তি ছিল। টাটকা মদখোর মাতাল হয়ে মসজিদে ঢুকছে, ইমাম বলতেছে ও যেন ঢুকতে না পারে, মসজিদ নাপাক হয়ে গেল। ইমাম আর মুসল্লি মিলে মদখোরের মেরে মসজিদে সরাইতেছে। কিছুক্ষণ পর সভাপতি ঢুকতেছে, ইমাম তাড়াতাড়ি জায়নামাজ পিতে দিচ্ছে। কিন্তু সভাপতি এমন জিনিস, কেবল সুদের টাকা তুলে নগদ গরম টাকা পকেটে নিয়ে এসেছে। কি ডিজিটাল মুসল্লি আমরা, মদখোরকে মদ খাওয়া অবস্থায় মসজিদে ঢুকতে দেই না, কিন্তু সুদখোর, টাটকা সুদখোরকে টাকার মালিক হবার কারণে জোর করে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হুজুরকে যে ধরলো আপনার পিছনে নামাজ পড়বো না, হুজুর বলতেছে কেন? কয় আপনি চোরের চুরি করা গরু কুরবানি করেছেন। বলছে বিচার শুধু আমার নামে কেন, চোরেরও ডাকো। চোরের ডেকে বলছে তুই যে গরু চুরি করে কুরবানি করলি, আমি ইমাম কিছু বলবো না, তুই বল দিন যে তোর কি কুরবানি হয়েছে। চোর বলছে 100 বার হয়েছে। কে? হুজুর বলছে তুই তোর হাদিসটা শোনা দিন। বলছে দেখেন হুজুর, আমার হাদিস তার বুখারী মুসলিম না, আমার হাদিস আছে অঙ্কের হাদিস। কিসের?
ঐকিক নিয়মে অঙ্ক। বলতেছে হুজুর ধরে নেন আমি চুরি করিস, তা কি হয়েছে? বলছে গুনাহ হয়েছে। আর কুরবানি করিস, তাই কি হয়েছে? বলছে সওয়াব হয়েছে। বলছে হুজুর ওই গুনাহ আর সওয়াবে কাটাকাটি করে দেন, আর গোস্ত খাওয়াটা ফাও করে দেন। সাইদি সাহেব এই কথা বলার পরে বলছে যে এই সমাজের অধিকাংশ মানুষ হারাম ইনকাম দিয়ে ইসলাম পালন করে, হজ করতে যায় দুবেলা তাদের হারাম ইনকামের উপরে দিয়ে, তারা মনে করে ইনকাম হারাম, আর হজ করে আমরা ফেরত আসলাম নিষ্পাপ হয়ে গেলাম, বাকি টাকা দিয়ে জীবনকে উপভোগ করলাম। এটাকে তারা ইসলাম বানিয়েছে। এই জন্য তাদের কাছে আমাদের ইসলাম ভাল লাগে না, ওদের ইসলাম ভাল লাগে। ভাই আপনাদের কষ্ট হলে শেষ করে দেব। আচ্ছা এবার বলেন, রাসূলকে তাহলে পাঠানো হয়েছে এক নাম্বার কি? সওয়াবের জন্য। এই যে আপনারা বলেছেন তেলাওয়াত করছেন সওয়াবের জন্য, রাসূলকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়েছে সওয়াবের জন্য না, বরং কিসের জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাসূলের উপরে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, যাতে করে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। প্রিয় ভাইয়ের আমার, অন্ধকার রাতে মানুষ চলে কেমনে? লাইট লাগে না? কথা বলে না, কি লাগে? লাইট লাগে। মাঝে মধ্যে লাইটটা যেই অফ করেন, অন্ধকার হয়ে গেলে মনে হয় না হোঁচট খেয়ে পড়ে যাবেন? এখন তো আর টর্চ লাইট নেই, এখন তো মোবাইলের লাইট। কি বলেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, অন্ধকার রাস্তায় লাইট ছাড়া যেমন বাড়ির গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়, জাহিলিয়াতের এই সমাজে, সমাজতান্ত্রিকতার সমাজে, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের সমাজে জান্নাতে যেতে হলে কোরআন নামক লাইটের কোনো বিকল্প নাই। কোরআন নামক লাইট দিয়ে দেখে দেখে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দুই নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম। তেলাওয়াতের পরে আল্লাহ দিলেন, রাসূল কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে জাতির লোকদেরকে রাসূল পবিত্র করবেন। এখানে যারা আমরা আছি সবাই পবিত্র নাকি অপবিত্র? হ্যাঁ, যে আসতে বলছেন মনে হয় সন্দেহ আছে। আপনার কি পবিত্র? আমরা ওযু করে ঢুকেছি না? আমাদের জামা কাপড় পরিষ্কার আছে না? আল্লাহ আল্লাহ এটা বুঝান নাই যে আপনার জামা আপনি হুইল পাউডার দিয়ে পরিষ্কার করেছেন, পবিত্র হয়ে গেছেন। আপনি ওযু করে এসেছেন, এটা তো বাহ্যিক পবিত্রতা। মানুষের মূল পবিত্রতা হচ্ছে তার অন্তর। বলেন কি? অন্তর যার পবিত্র না, আমল তার পবিত্র অবস্থায় আল্লাহর কাছে পৌঁছায় না। অন্তর ভালো যার, আমল ভালো তার। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন না তোমাদের চেহারা কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না তোমাদের সম্পদ কত সুন্দর। যদি সম্পদ আর চেহারার কারণে মানুষ জান্নাতে যেত, হযরত বেলালের তো জান্নাতে যাওয়ার কথা ছিল না। অথচ আল্লাহ রাসূল মেরাজে গেলেন, তার মনে হলো বেলাল তার পিছনে পিছনে হাঁটছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে বলছেন, অবশ্যই এখানের কেউ কেউ বলেন যে আল্লাহ রাসূল যে সিদরাতুল মুনতাহায় রেখে যাওয়ার পরে বেলালের পায়ে, হযরত বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনেছেন। আর একটা বর্ণনা হলো রাসূলের মনে হচ্ছে যে বেলাল রাসূলের সাথে সিদরাতুল মুনতাহায় রয়েছেন। আল্লাহ রাসূল ফিরে আসলেন, কালো চেহারার গোলাম বেলাল সিদরাতুল মুনতাহায় গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য। আমাদের দেশেও দেখবেন কিছু মানুষ অভিনয়ে সেরা, শেখ হাসিনার সাথে দেখা করার জন্য কত ছল চাতুরি করে বেড়াইতো। কথা বলে না, পদ্মা সেতু নির্মাণ হলো, আর একজনের নাকি একসাথে 3টে ছেলে বিলে হইলো। একজনের নাম রাখলো স্বপ্ন, একটার নাম পদ্মা, একটার নাম সেতু। কথা কয় না কা? শেখ হাসিনা ডেকে পুরস্কার দিয়েছে। শেখ হাসিনা খালি তো পুরস্কার দিয়েছে তা না, হুজুরের মোবাইল, আমার মোবাইল, মাসুদের মোবাইল সব তো শেখ হাসিনাই দিয়েছে। কথা কয় না কা? ওবায়দুল কাদের বক্তব্য দিয়ে বলছে, আপনাদের হাতের মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। হ্যাঁ, ওর বাপের টাকা।
লোক মোবাইল কিনতেছে, কিডনি বেচতেছে, আর নাকি শেখ হাসিনা দিয়েছে। কথা বলে না কা বক্তব্য দিচ্ছে যে আমার বোন রেহানা আমাকে বলতেছে যে 16 কোটি লোককে তুমি খাওয়াও। বাবা, কজনের চাল কিনে দেবে? ওই 560টা মসজিদ আমি করে দিয়েছি তোমার বাবার টাকা, তা তো নয়। সৌদি আরবের টাকায় 560টা মসজিদ করেছ আর নিজের নামে চালায় দিয়েছো। লোক নকল করে পাস করে, কিন্তু হাসিনার মতন নকল পৃথিবীর কেউ কোনোদিন করেনি। বলতেছে আমি জাতির কাছে কিচ্ছু চাইনি, আমি খালি দেশের লোকের ভালো চাইছি, আমার ছেলেপিলের লেখাপড়াটাই করাতে পারিনি। পরে শোনা গেল এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা মরিয়ে দিয়েছে। মাত্র 59,000 কোটি, মাত্র মাত্র। আল্লাহ, লজ্জাও করে না, লজ্জাও করে না, লজ্জাও করে না। ভাই রাগ করতেছেন আপনারা মনে হচ্ছে না? রাগ করেন না। শুনেন, গত 18 বছরে যেই পরিমাণ টাকা জালিম সরকার এই দেশ থেকে সরাইছে, পদ্মা সেতু একটা না 500টা করা যেত। এখন শুনছি বিদ্যুতের টাকা আমরা সব শোধ করেছি, সে টাকা বাকি পড়ে দিলে নাকি আর বিদ্যুৎ দিচ্ছে না। এ কটা টাকা নিয়ে তাই মোদির কাছে লিগে। আল্লাহ আমাদের বাঁচাইয়ে দিন। ওই জাকিহিম, অন্তর পবিত্র করতে হবে। শোনেন, কোরআন যারা বুঝে পড়ে, কোরআন দিয়ে যারা আমল করে, এদের অন্তর কোরআন পরিষ্কার করে দেয়। তাকিয়ে দেখেন দাহিয়াতুল কালবির দিকে, এসে রাসূলের পায়ের কাছে বসে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় জান্নাতে যাব না। আল্লাহ রাসূল বলছেন, দাহিয়াতুল কালবি, তুমি কি তোমার মর্যাদা জানো? ও দাহিয়াতুল কালবি, জিব্রাইল আমিন যতবার মানুষের চেহারা নিয়ে আমার কাছে এসেছে, ততবার জিব্রাইল আমিন তোমার চেহারা নিয়ে এসেছে। দাহিয়াতুল কালবি বলেন, আল্লাহর হাবিব, আমার মনে হয় আমি সত্যিই জান্নাতে যাব না। আল্লাহর নবী, আমার এমন একটা পাপ আছে যেই পাপ সম্পর্কে আপনি হয়তো জানেন না। আমার বড় ভয় হয় ওই পাপ মনে হয় আমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। আল্লাহর নবী বলছেন, দাহিয়াতুল কালবি, কি এমন পাপ তুমি করেছ? দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, তখন আমি জানি না। আমি গিয়েছি বাইরে ব্যবসার জন্য, খবর নিয়েছি, স্ত্রী আমাকে বলেছে আমার ছেলে হয়েছে। কারণ আমি যদি জানতাম মেয়ে হয়েছে, তখনই তার মেরে ফেলার ব্যবস্থা করতাম। ঘরের মধ্যে রেখে স্ত্রী তাকে মানুষ করেছে। অনেকদিন পর আমি ব্যবসা থেকে ফিরে আসবার পর যখন দেখলাম আমার মেয়ে হয়েছে, নাম জামিলা, চেহারার দিকে যখন তাকালাম, তার চেহারার মায়ায় আমি পড়ে গেলাম। কিন্তু তখন আমি চিন্তা করলাম, এখন যদি মক্কার লোকেরা জানে আমার একটা মেয়ে হয়েছে, কিন্তু তাকে আমি মেরে ফেলি নাই, মক্কার মানুষের কাছে আমার মর্যাদা কমে যেতে পারে। এই জন্য আমি তাকে মেরে ফেলার চিন্তা করলাম, কিন্তু তার মা তো তাকে মারতে দেবে না। আমি তখন কি করলাম, তার মাকে বললাম আমি আমার সন্তানকে নিয়ে বেড়াতে যেতে চাই। তার মা বড় খুশি হয়েছে, সে মনে করেছে মেয়ের প্রতি আমার ভালোবাসা বেড়েছে। আপনারা উঠাউঠি করছেন, কোনো সমস্যা কিনা? হয় বসতে হবে, না বাইরে যেতে হবে। আর আজ ভালো না লাগলে বলে দিতে হবে, শেষ করে দেবো, দোয়া করে দেবো। নতুবা ভিতরে হাঁটাহাঁটি করা যাবে না। খাবার নিয়ে চিন্তা করতে হবে অজের পরে, অজের মধ্যে না। আপনারা তো খাবারের জন্য আসেননি, এসেছেন তো ওয়াজ শুনতে, তাহলে খাবারের টেনশন বাদ দেন না। খাবার নিয়ে যেন, খাবার বাদে যায় বলতেছি। এই কথা শুনতেছেন আপনারা? মা মনে করছে বাবার মেয়ের প্রতি ভালোবাসা বেড়েছে, মেয়েকে নিয়ে বের হয়েছে যে বাবা মেয়েকে জ্যান্ত পুঁতে মেরে ফেলবে। নিজেই এবার গর্ত খুঁড়তে শুরু করেছে। ছোট্ট জামিলা বাবার কাছে যায় আর ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি গর্ত খুঁজতেছো? বাবা বলে, প্রয়োজন আছে। গর্ত যখন খুঁজতেছে, তখন ওই যে ধুলাবালি গুলো বাবার দাড়িতে যে লাগতেছে। ছোট্ট জামিলা আসতেছে, মা বাবার মুখ থেকে, শরীর থেকে ধুলাবালি ঝেড়ে দিচ্ছে।
দাহিয়াতুল কালবি বলছে মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকছে, আমার গায়ের ময়লা পরিষ্কার করছে, কিন্তু মেয়ের প্রতি কোনো ভালোবাসা আমার বাড়ে নাই, বরং সমাজ আমাকে নিয়ে কি ভাববে এই চিন্তায় আমি আমার মেয়েটাকে ধরলাম। আমার মেয়েটাকে ধরে আমি এবার ওই গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিলাম। মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়ে আমাকে ডাকতেছে, বাবা কি করছো? ও বাবা কি করছো? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? আমি বললাম, হ্যাঁ, তোর কারণে আমার সমাজে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, তোকে বাঁচিয়ে রাখা যায় না। মেয়েটা তখন চিৎকার মারছে আর আমার দিকে তাকায় তাকায় বলছে, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর দেশে কোথাও চলে যাব, তোমাকে বাবার পরিচয় দেব না। ও বাবা, তোমার পায়ে ধরি রে বাবা, তুমি খবরদার আমারে মেরে ফেলো না। একটি আমি ছোট হতে পারি, বুঝ তো আমার মৃত্যুর ব্যাপারে চলে এসেছে বাবা, তুমি আমাকে একটু ছেড়ে দাও বাবা, কোথাও চলে যাব, জীবনে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তোমাকে বাবা পরিচয় দিব না। দাহিয়াতুল কালবি বলছেন, আল্লাহর নবী, আমার মনের মধ্যে সমাজের চিন্তা, আমি তার কথাই কোনো কর্ণপাত করলাম না। তার মুখের কথা বন্ধ করার জন্য বড় একটা পাথর নিলাম। পাথরটা নিয়া উপর থেকে যখন আমি ছুঁড়ে মারলাম মেয়েটার বুক বরাবর, ও আল্লাহর নবী, মেয়েটা চিৎকার দিয়ে শেষ একটা ডাক দিয়ে বলেছে, আব্বা আমারে মারিস না, আব্বা আমারে মারিস না। নবী, এখনো ঘুমের মধ্যে আমার মেয়ের সেই শেষ ডাক, আব্বা ডাক আমি শুনতে পাই। নবী আমার, আমি কতটা পাষাণ, আমি আমার মেয়ে তাকে হত্যা করে ফেললাম, মাটি চাপা দিয়ে দিলাম, আমি ফিরে এসেছি আর প্রশান্তি পাই না। প্রশান্তির জন্য আমি ইসলাম গ্রহণ করেছি নবী। ও নবী, আমার অন্তর কি পরিষ্কার হয়েছে? অন্তর পরিষ্কার না হলে নাকি আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, দাহিয়াতুল কালবি, তুমি যেই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার আগের গুনাহ মাফ করে দিয়েছে, তোমার অন্তরকে পবিত্র করে দিয়েছে। তাইলে কোরআন তেলাওয়াত, কালেমা পড়া, এটা হলো অন্তরকে পবিত্র করার জন্য। আজকে আমাদের বাইরে সুন্দর কিন্তু ভিতরে সুন্দর না। চাচা নামাজ এসেছে, চাচা মুরব্বি এসে ভাতিজাদেরকে বলছে, ভাতিজা কাতার সোজা করো, নাই নামাজ হবে না। ওদিকে চাচা অন্যের আইল কেটে বেকা করে মানচিত্র বানিয়ে ফেলেছে। কথা বলছেন না কেন? অন্যের আল কেটে মানচিত্র বানিয়েছে, চাচা মসজিদে যে বলতেছে কাতার সোজা না করলে নামাজ হয় না। আল্লাহ, কথা বলছেন না কেন? কথা ঠিক। অন্তর পবিত্র না, অন্তর পবিত্র না হলে কলুষিত অন্তর আল্লাহর জান্নাতে যায় না। আমাদের তো মুখে খালি আইনের বাহাদুরি, অন্যের বেলায় আমাদের বিবেক জেগে ওঠে, নিজের বেলায় জাগে না। আমাদের দেশে আইন আছে, আইনের ব্যবহার তো নাই। কি বলেন আপনারা? আইন আছে, আইনের ব্যবহার নাই। ওই যে দুইজন লোক বাসে উঠেছে, বাসে ওঠার পরে একজন বিড়ি খাচ্ছে, তো পাশের জন তাকে দেখালো যে বাসে লেখা রয়েছে যে গাড়ি, বাসের মধ্যে যারা যাত্রী হবে তারা খবরদার যেন বিড়ি না খায়, ধূমপান নিষেধ বাস চলা অবস্থায়। তখন সে বলতেছে, আপনি আমার আইন দেখাচ্ছেন? আর একটা আইন রয়েছে, পড়ে দেখেন, সেখানে লেখা রয়েছে আপনার সমস্যা ড্রাইভারকে বলুন। তো বলতেছে, তাই তো, আপনারে বলা তো অন্যায় হয়েছে, কারণ আইন হচ্ছে কেউ খাবে নিষেধ করতে হলে ড্রাইভারকে বলা লাগবে। ড্রাইভারকে যে বলছে, ড্রাইভার সাহেব অমুকে বিড়ি খায়, আপনারে জানালাম বিড়ি খাইতে নিষেধ করেন। ড্রাইভার বলতেছে, মূর্খ লোক নিয়ে আর পারা যায় না, আইন আর একটা লেখা রয়েছে পড়েন, ওখানে লেখা রয়েছে গাড়ি চলা অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এদেশে আইন আছে, আইনের ব্যবহার নাই। যতটুকু আইন আছে, এই আইন যদি সঠিকভাবে চলতো তাইলে এই দেশে নিজামীর ফাঁসি হওয়ার কথা ছিল না, সাইদির ফাঁসি হওয়ার কথা ছিল না। মিথ্যা সাক্ষী বানায়া আইনকে ব্যবহার করে জাতি সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে। এ দেশে তো হাইকোর্টও চলতো না,
এ দেশে সুপ্রিম কোর্টও চলতো না, জজ কোর্টও চলতো না, এ দেশে একটাই কোর্ট চলতো, সেটা মুজিব কোর্ট। ভাই রাগ করতেছেন আপনারা? ওই কিহিম, অন্তর 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 পবিত্র করো, অন্তর পবিত্র করো। অন্তর যার পবিত্র না, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আমরা অন্যের ভালো দেখতে পারি না, হিংসায় মরে যাই। শুধু সাধারণ লোকরা, হুজুররাও বলো কম হিংসা না। একজনের একটু নাম ফুটে গেলে অন্যজন তার গীবত করে। ভাই কেউ যদি হকের ওপরে থাকে, আপনি তারা নিচে নামাতে পারবেন না, নিচে নামাতে পারবেন না। হুজুররা যে আর একজনের দেখতে পারে না, তার প্রমাণ তো বাইতুল মুকাররমে দুই খতিবির গুতোগুতি ঠেলায় লোক বুঝলো যে আমাদের অবস্থা কি। খতিবগিরির এত লোক। আমি 5 বছর জুমা পড়িয়েছি বেনাপোলের গোলদার মসজিদে। যেদিন আমার কানে এসেছে আমি হক কথা বলতে পারবো না, সেদিন চাকরি ছেড়ে দিয়েছি। আমি জুমা পড়িয়ে যেই পরিমাণ, শুধু জুমার যেই পরিমাণ বেতন পাই, এমনি সাধারণ গ্রামের 5টা মসজিদের ইমামের বেতন এক জায়গায় করলেও আমার জুমার বেতন তার চাইতে বেশি। অনেক টাকা আমি জুমার বেতন পাই। বেনাপোলের মধ্যে সবচেয়ে বেশি জুমার বেতনের টাকা আমি পাই। তো চাকরি ছেড়ে দেয়া, আপনি কি মনে করতেছেন এত বড় অ্যামাউন্টের বেতন পেয়ে ওই চাকরি ছেড়ে দেয়া স্বাভাবিক কথা না। শুধু কানে এসেছে, হক কথা বলতে পারবো না, অব্যাহতিপত্র দিয়ে চলে এসেছে। আল্লাহর কি শুকরিয়া দেখেন, ওই চাকরি ছেড়ে দেওয়ার পরে এখন যেখানে ঢুকেছি আগের দাস থেকে ডবল বেতন। আপনি খালি ভরসাটা করতে পারলেন না যে আল্লাহ রিজিক দিতে পারে, এই ভরসাটা করতে পারলেন না, এটাই তো সমস্যা। যে ইমাম মনে করে আমার রিজিক কমিটির হাতে, ও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম হলেও আমি তাকে ইমামতির যোগ্য মনে করি না। আমি যোগ্য মনে করি তাকে, তার যোগ্যতা কম থাক, কথা কম বলুক, কিন্তু কমিটিকে রাজ্জাক মনে করে না, আল্লাহকে রাজ্জাক মনে করে। আমি আমার জীবনে যে কত মাহফিল থেকে মঞ্চের তে লাভ মেরে দৌড়ি মারিছি, হিসাব করলে উপন্যাসের মতন লিখা যাবে। কথা তো বন্ধ করিনি, কথা বন্ধ করিনি। শোনেন, এই কথাই হচ্ছে আসল, কথার মাধ্যমেই দাওয়াতি কাজ হয়, কথাই হচ্ছে আসল। ওই সাকিহিম, অন্তরকে পবিত্র করা যাবে? কথা বলেন, অন্তরকে পবিত্র করা যাবে? পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখে মন খারাপ করা যাবে না, অন্যকে দেখে হিংসা করা যাবে না। আমার কবির বিন সামাদ ভাই চেনেন তো আপনারা, এখানে বোধহয় একটা মাহফিলে গত বছর বা তার আগের বছর আসছিল, আমি বলে দিয়েছিলাম, দাওয়াতটা দিয়ে দিয়েছিলাম। তো কবির বিন সামাদ ভাই আমাকে একটা কথা শোনালেন, কথাটা খুব, এটা গল্প, কিন্তু আমার ওই দিন থেকে আমার ইমানের চেতনা আরো বৃদ্ধি পেয়েছে। কবির বিন সামাদ ভাই একসময় মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন, জানেন তো। উনি বলছেন, উনি যে অফিসে ছিলেন, ওই অফিসে এক বাঙালির বেতন মালয়েশিয়ান অফিসারের চাইতে বেশি বাড়ানো হয়েছে। বাঙালির বেতন মালয়েশিয়ান অফিসারের চাইতে বেশি বাড়ানো হয়েছে। এখন দেখবেন বাঙালিরা বলো আর একজনের ভালো দেখলে সহ্য করতে পারে না। এই জন্য তো আমাদের দেশে জাতীয় খেলা হাডুডু, কথা কয় না কা, খালি পা ধরে টান মারে, হাডুডু। এখন বাঙালিরা যারা ওই পজিশনে যেতে পারেনি, তারা তো ষড়যন্ত্র শুরু করে চোরে নামানো লাগবে। কিন্তু এরা বুঝতেছে না যে এটা আমাদের জন্য গৌরব, যে মালয়েশিয়ান কর্মকর্তার চাইতে আমাদের বাঙালি ওপরে গিয়েছে। তা না, হিংসা করে এবার যার ওপরে গিয়েছে তার কাছে যে বলতেছে, ভাই দেখেন আপনি মালয়েশিয়ার লোক, আপনার প্রমোশন হলো না, আপনার উপরে বাঙালি দিল, আর আপনার চাইতে তার বেতন বাড়িয়ে দিয়েছে অনেক, তা আপনি এ বিষয়ে কিছু বলবেন না? এই মালয়েশিয়ান মুসলিম যেই কথাটা বলেছিল, এই কথাটা কবির ভাই আমাকে বললেন, আমি শুনে অবাক হলাম। কবির ভাইকে ওই মালয়েশিয়ান অফিসার বলতেছে, ওই কবির ভাইয়ের ওই সঙ্গীরা বলতেছে যে, বলতেছে আল্লাহ আমার জন্য যেই রিজিক রেখেছে এটা কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। ওই লোকের রিজিক ওই পর্যন্ত আল্লাহ রেখেছে বলে গিয়েছে, আমার রাখেনি, যায়নি, এটা নিয়ে যেন পরবর্তীতে কথা না শুনি। আর আমাদের দেশে উনি বলতো, এই কিকের নামাইন যাই বুদ্ধি কর দিন। অন্তরকে পবিত্র করেন, আর অন্তর পবিত্র রাখলে শান্তিতে ঘুমানো যায়। আর অন্য লোকের দেখে যার জলে
ও সারা রাত ঘুমও হয় না, কলেরায় মরে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, 3 নাম্বার ওই ওয়াল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে শিক্ষা দিতে হবে কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি? একেবারে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের নাম যে কিতাব, এটা আল্লাহ কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার শুরুতেই বলে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 2 নাম্বার দ্বীনের দায়ীদের কাজ হচ্ছে মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা? কেন কোরআন শিক্ষা দিতে হবে এবার এটা শোনেন। এখানে যারা বসে আছেন বলেন তো, আল্লাহ তাআলার যত ইবাদত আমরা করি, সর্বপ্রথম কোন ইবাদতকে আল্লাহ ফরজ করেছেন? নামাজ। উত্তর হয়নি। হ্যাঁ, মাশাআল্লাহ, সাহস করে একটু বলেন না। একজন বললেন পড়া, একটু জোরে বলেন। ঠিক আছে তো, আপনারটাই ঠিক। শোনেন, আল্লাহ প্রথম বলেন নাই আকিমুস সালাহ, প্রথম বলেন নাই আকিমুদ্দিন, প্রথম বলেছেন ইকরা, পড়ো। কারণ যার ভিতরে জ্ঞান নাই, মানুষ হলেও পশুর সাথে তার কোনো পার্থক্য নাই। ইকরা। পৃথিবীর প্রথম ফরজের নাম কি? জোরে বলেন না, প্রথম ফরজের নাম কি? যারা কোরআন পারেন না, তারা আল্লাহর প্রথম ফরজ লঙ্ঘন করেছেন। কি জবাব দিবেন চিন্তা করেন। শুনেন, কোরআন পড়া কতটা জরুরি। আজকে শিক্ষা ব্যবস্থায় কি কোরআন আছে? না, বরং গত শিক্ষা ব্যবস্থায় জালেম সরকার আমাদেরকে শরীফ শরীফার গল্প করতে বাধ্য করেছে। আন্দোলন করলে হুজুরদের পিটাইছে, হুজুরদের মাথা খারাপ। তার পরিণাম কি দেখেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী তুফাজ্জলকে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়া মানুষগুলো পিটিয়ে হত্যা করেছে। আহারে, ভাত খাচ্ছে মানসিক প্রতিবন্ধী ছেলেটা। আমার মনটা আজকে 2-3 দিন খুব খারাপ। এই ভিডিও দেখার পর আমি নিজেকে সামলাতে পারছি না। লোকটা পাগল। আব্বা মারা গেছে অ্যাক্সিডেন্টে, মা মারা গেছে, নিজের ভাইটা মারা গেছে, এখন শুধু ও বেঁচে আছে। মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। এখন ওকে খাইতে দিয়েছে, মার খাওয়ার পরেও খাচ্ছে আর বলছে আল্লাহর শুকরিয়া, খাবারটা ভালো। তাকে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো যারা। অনেকে বলছে ছাত্রলীগরা মেরেছে, অনেকে বলছে সমন্বয়করা মেরেছে। আমি বলতে চাই না কে ছাত্রলীগ, আমি বলতে চাই না কে সমন্বয়ক, আমি কে বলতে চাই না কে মেধাবী ছাত্র। অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মারা হলো যাকে, যারা মেরেছে ওদেরকে ধরে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি দেওয়া দরকার। কারণ একটা চোরকে তোমরা ধরে মারতেছো, আর দেশের যারা কোটি কোটি টাকা মেরে খেয়েছে সালমান এফ রহমানরা, ওরা রিমান্ডে টিভি দেখতেছে আর ফ্রিজ থেকে কোকোকোলা খাচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না? তবে এইগুলোরা ধরে যদি কালামানিকের মতো ফাটিয়ে দিয়ে রক্ত বের করে দেওয়া যেত, বোঝেননি মনে হয় আপনারা। কিতাব, আল্লাহ বললেন কোরআন শিক্ষা দাও। কারণ যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকে, সেই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। কথা শর্ট করি, এর ভিতরে আরো কথা ছিল। গভীর রাত, আমারও কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। এবার আসেন কথায়। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 3 নাম্বার কিতাব শিক্ষা দিবে। আপনাদের গুগাতে তো মাদ্রাসা আছে না? কয়েকটা আছে। আমাদের সাজুরে একটা মাদ্রাসা আছে তো, দারুল কোরআন একাডেমি হিফজ মাদ্রাসা, একাডেমি হিফজ মাদ্রাসা। আমি ওখানে এসেছি, দেখে শুনে গিয়েছি, খুব ভালো পড়ালেখা হয়। আবার ভেবেন না যে আমার শিখাই দিয়েছে, তা কিন্তু না, আমি নিজের থেকে বলতেছি। আমি বলতে চাচ্ছি যে কোনো ভালো প্রতিষ্ঠানে যেখানে কোরআনের মূল সবক পাবে, কিন্তু যেখানে পড়লে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দেয়া হবে, যেখানে পড়লে ইসলামী আন্দোলনকে মওদুদি ফিতনা বলে শেখানো হবে, ওখানে সঠিক শিক্ষা দেয়া হয় বলে আমি মনে করি না। কিন্তু ওভারঅল কিন্তু আমি ওই শিক্ষা বিরোধী না, কিন্তু এই শিক্ষার মধ্যে যে হিংসার বীজ বপন করা হচ্ছে, জাতি পিছিয়ে যাচ্ছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 4 নম্বর হচ্ছে আল হিকমা, খালি কিতাব শিক্ষা দেবে না, হিকমতও শিক্ষা দিবে। কি
কথা বলে না। কালিনী গ্রামে কি হেকমত খান নামে কেউ আছে নাকি? হ্যাঁ, হিকমত। হিকমত কারে বলে এইটা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলকে সরাসরি হিকমত শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। বদরের প্রান্তরে আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবু গাড়বো কোথায়? আল্লাহ রাসূল বললেন, উঁচু জায়গাতে তাবু গাড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঁচু জায়গাতে তাবু গাড়লে ওরা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী বলছেন, তোমরা তো জানো না বৃষ্টি হবে, এমন বৃষ্টি বদরের যুদ্ধে পানি সব নিচের দিকে যে তাবু ছিঁড়ে যাবে। এটা আল্লাহ আমাকে জানাইছে। আমরা উপরে থাকলে, কাফেররা নিচে থাকলে আমাদের সাথে যুদ্ধ করা কঠিন হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি, আপনি আমাদেরকে বলে দেন আমরা রান্না করার জন্য কয়টা চুলা বানাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাও বলে দেন আমরা যে এখানে প্রাকৃতিক কর্ম প্রস্রাব পায়খানা সারবো, আমরা কয়টা পায়খানা ঘর বানাবো? আল্লাহ নবী বলছেন, আমাদের কাছে তো তেমন কোনো খাবার নাই, এই যুদ্ধ আমাদের করা লাগবে খেজুর খায়া, চুলার দরকার আমাদের নাই, তারপরেও চুলো বানানো লাগবে, 100 মতো চুলা বানাও। কত? কিন্তু রান্না হবে না। এই কথা শুনতেছেন আমার? রান্না হবে না, তাও কি বানাতে বললেন? কতগুলো? ইয়া রাসূলুল্লাহ, পায়খানা ঘর বানাবো কয়টা? আল্লাহ নবী বললেন, মাত্র বানাবা 2টা। ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী করেছেন, কিন্তু আপনার এই কথার সাথে তো জ্ঞান বোঝা যায় না। আল্লাহ নবী বললেন, কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন চুলা বেশি বানাতে, পায়খানা ঘর কম বানাতে, কিন্তু সিস্টেম তো ছিল পায়খানা ঘর বেশি বানাবো, চুলা কম বানাবো। কারণ এক চুলায় 100 জনের রান্না একবারে করা যায়, এক পায়খানা ঘরে তো স্বামী স্ত্রী হলেও 2 জন পায়খানা করা যায় না। যায়? আমি জেলখানায় ছিলাম 16 সালে সাতক্ষীরায়। তো ওই জেলখানায় ছিলাম, ওই সাইদি সাহেবকে দোয়া করা, সাইদি সাহেবের জন্য দোয়া করার অপরাধে মামলা হয়েছিল আমার বিরুদ্ধে। সে লম্বা ঘটনা, এই ঘটনা বলার টাইম তো আমার নাই, আমি লজের মধ্যে আজকে আছি। তো আমাকে যেখানে দিয়েছিল ওটা হলো কয়েদি ওয়ার্ড। কয়েদি ওয়ার্ড মানে যেখানে যে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়ে গেছে তাদের ওয়ার্ডে আমাকে দিয়েছে। উদ্দেশ্য, ওদের সাথে থেকে যেন একটু ভালো বানাইতে পারি। তার মানে পুলিশরাও জানে হুজুরদের সাথে থাকলে ভালো হয়। আবার মামলা দেশে আমি নাকি বোম মারিছি দিয়েছে। এখন নামাজ কালাম পড়াই। তো ওই ওয়ার্ডে পায়খানা ঘর 2টা। কয়টা? তো ফজরের সালাত আমি পড়াই, 2-1 বাদে সবাই সালাত পড়ে। তো এক ওয়ার্ডে আমরা আছি 65 জন। কয়জন? তা ফজরের সময় আমি উঠে যাই, উঠে তাহাজ্জুদ যখন পড়তে যাই তখন ওদেরকে ডেকে দিই। এখন ওরা 2টো ভিতরে ঢোকে, বাইরের গুলো তো লাইনে দাঁড়িয়ে থাকে। তখন পিছনেরটা ডাকবে, ভিতরেরটার বলে, যার যার নাম ধরে নেই মজিদ, মজিদ ভাই তো পায়ে ধরছি, তুই বের হো, নাই আমারটা বাইরে বেরিয়ে গেল। এখন ভিতরেরটা বলছে, ভাই কি ভাত তুই উঠবো? কথা বলছেন না কেন? লাইনে দাঁড়ানো লাগে। ইয়া রাসূলুল্লাহ, পায়খানা ঘর বেশি হওয়ার কথা, চুলা কম হওয়ার কথা, আপনি উল্টো বললেন কেন? রাসূল বললেন, আল্লাহ আমাকে যে হিকমত শিক্ষা দিয়েছেন সে ব্যাপারে তোমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে কাফেরদের প্রধানের দায়িত্ব আবু জেহেল। তবে তখন তাদের মধ্যে 2টা গ্রুপ হয়েছিল। একটা গ্রুপ যুদ্ধ করবে না বলে ফেরত চলে গিয়েছিল। এখন আবু জেহেল দাম্ভিকতার কারণে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। সে এবার লোক পাঠিয়েছে, যাও বদরের ময়দানে, সেখানে যে দেখো তো মুহাম্মাদের দলে কত লোক। রাতের বেলা পাঠিয়েছে, আর আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছেন প্রত্যেকটা চুলায় কাঠ দাও, আগুন জ্বালায় দাও, তার উপরে পাতিল দিয়ে দাও। গোয়েন্দারা এসেছে আবু জেহেলের, এসে তারা মানুষ গুনবে কি, চুলা গোনা শুরু করেছে। সুবহানাল্লাহ। 1 2 3 4 করে 100টা গুনে চলে গেছে আবু জেহেলের কাছে। কয়জন লোক? লোক কয়জন জানি না, চুলা হলো 100। যদি একটা চুলাতে 100 জন খায় তাও তো 10,000 হয়। আবু জেহেল বলতেছে, তোরে মেরে শুয়ে ফেলবো, মদিনায় তো 10,000 লোকই নেই। বলতে তাইলে বাইরের তো মনে হয় হায়ার করেছি। বললেন, তুই আবার ভোরবেলা যাবি, ভোরবেলা যেয়ে দেখবি ওরা যখন নামাজ পড়তে ওঠে ফজরে, তখন যাবি, যে তখন গুনে দেখবি কত লোক।
ফজরের জন্য উঠেছে। এখন সবাই তো নামাজের আগে প্রাকৃতিক কর্ম সারবে, দুজন ভিতরে ঢুকেছে, বাইরে লম্বা লাইন। ও লাইন দেখে ফেরত যেয়ে বলতেছে, এ আবু জাহেল, রাতে যা বলিলাম সকালেও তাই। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমা শিক্ষা দিয়েছেন আল্লাহ তার রাসূলকে, রাসূল শিক্ষা দিয়েছেন আমাদের। হিকমত মানে হক কথা গোপন করা নয়, বরং হিকমত মানে হচ্ছে যে কোনো কৌশলে হক কথা পৌঁছাতেই হবে। হিকমত মানে হক কথা গোপন করা নয়, বরং কৌশল করে ভাষা পরিবর্তন করে হলেও হক কথা পৌঁছাতে হবে। কথা কি বুঝাতে পারিছি? আর আমাদের দেশে হিকমত মানে বলে যেমনি পানি পড়ে সেমনি ছাতা ধরো। তা কতদিন ধরবো? বলছে যতদিন পানি পড়ে। 17 বছর পানি পড়িছে, আর ওই হুজুররা 17 বছর ধরে ছাতা ধরেছে। আর এখন এসে বলছে, হুজুর দেহ অধিক ছিল, মন এদিক ছিল। কথা বলছেন না কেন? আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। কেউ যদি তওবা করে দিনে আসতে চায়, রাস্তা খোলা। তবে মুনাফিকের ব্যাপারে সতর্ক, মুনাফিকের ব্যাপারে সতর্ক। প্রিয় ভাইয়েরা আমার, হিকমত, সাইদি সাহেবের হিকমত দেখেন, বলবো দুইটা। তিনি বললেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ওরম ভাষা আমরাও দিতে পারি না ভাই। আমি তো এখানে জারজ শব্দ কয়েকবার বলেছি। উনি বললেন না তারা জারজ সন্তান, কারণ ওনার মতো মানুষের মুখ দিয়ে এই শব্দ বের হলে তারা হুজুরদেরকে দেখাবে কট্টরপন্থী হিসাবে। একটা শব্দ চয়নে কত বড় অপবাদ থেকে বেঁচে গিয়েছে। 2 নাম্বার হিকমত, সাইদি সাহেব বিদেশ সফর গিয়েছেন। বিদেশ সফরে যাওয়ার পরে তিনি যে একজনের নাম ধরে নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করেছেন, ওই লোকটা কোথায় থাকে। লোকজন বলেছে, আপনি এমন একজনের লোক নাম নিলেন, ওর মতো ইসলাম বিরোধী আর খারাপ মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। ওর হুজুর দেখলেই চুলকনি হয়, আপনি ওর খোঁজ নিলেন কেন? আল্লাহ সাইদি সাহেব বলছেন, না আমি তার সাথে একটু সাক্ষাতে যাব। এটা নেতৃবৃন্দের ভালো লাগলো না, কিন্তু সাইদি সাহেবের মুখের উপরে কিছু বলতেও পারছে না। আজকে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কত লোক কত কথা বলছে যে উনি ভোটের চিন্তায়, এই বলছে সেই বলছে। আসলে শফিকুর রহমান সাহেবের কথা বোঝার মতো জ্ঞান আপনার হয়নি। আপনি তো ক্ষমতার রাজনীতি করেন, এজন্য আপনার এটা মনে হয়েছে। শফিকুর রহমান সাহেবের কথা বুঝতে গেলে জ্ঞান থাকতে হয়। এই ঠিকানায় খালেদ মহিউদ্দিনের উনি যেই ইন্টারভিউ দিয়েছেন, শুনে দেখেন ক্যারিসম্যাটিক লিডার কাকে বলে। শুনেন, সাইদি সাহেব বলছেন আমি সাক্ষাৎ করব তার সাথে। তার কাছে তাকে কিন্তু ডাকালেন না, সাইদি সাহেব নিজে গেলেন। সুবহানাল্লাহ। তার সাথে যে সালাম দিলেন, নাস্তিক হলেও তো এখন উত্তর দেয়াই লাগে। উত্তর দিয়ে এখন সাইদি সাহেব গিয়েছে, যতই গালি দিক হাসি তো একটা দিয়াই লাগে। ধরেন এই কালিনী গ্রামে কেউ আমার দেখতে পারে না, কিন্তু এখন যদি আমি যাই কিছু বলতে পারবে? ইচ্ছা না হলে তো বসে বলবে, কিছু দিশার না দিশে তো এনার্জি বিস্কুট এনে খাওয়া। কথা বলছেন না কেন? সাইদি সাহেব যাওয়ার পরে উনি হেসে কথা বললেন, মিষ্টি হাসি দিলেন। ইচ্ছা না জোর করি। সাইদি সাহেব তার হাতে মুসাফা করে হাতটা ধরে রেখে বলছেন, ভাই আপনার মধ্যে রাসূলের একটা সুন্নাত রয়েছে। শুনতেছেন? ওই লোকটা অবাক হয়ে, একে তো নাস্তিক, রাসূলের তো দেখতেই পারে না, বলতেছে হুজুর আমার মধ্যে রাসূলের সুন্নাত, তাও আবার রাসূল। বলছে, হ্যাঁ আমার রাসূল মিষ্টি হাসি দিতেন, আপনিও আমাকে দেখে মিষ্টি হাসি দিয়েছেন, আপনার মধ্যে রাসূলের সুন্নাত রয়েছে। এই কথা বলে কথাবার্তা বলে তিনি চলে আসলে একটা শব্দ তার মনে এতটা আঘাত আনলো, ও পরবর্তীতে রাসূলের জীবনী পড়তে শুরু করলো। দেখি তো রাসূল কেমন হাসতো। এই লোকটা পরবর্তীতে তাওবা করে মুসলমান হয়েছে নাস্তিক থেকে। হিকমত। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে হিকমতের খেলা দেখাচ্ছে, আর অনেকে এটাকে রাজনীতি বলে উড়িয়ে দিচ্ছে। আসলে আপনার এই জ্ঞান হয়নি। এই হিকমত ইনশাআল্লাহ যদি এটা অব্যাহত রাখা যায়, এই হিকমত আমাদেরকে ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে ওয়াজ করেছি কোন সূরা থেকে? সূরাতুল জুমআ। 6 নম্বর আয়াত, 2 নম্বর।
তাইলে রাসূলকে পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? পাঠিয়েছেন কাদের মধ্যে থেকে? মক্কায়, যেখানে নবুয়ত দিয়েছেন সেখানেই। কেন? যাতে তার নবুয়াতি নিয়ে প্রশ্ন তুললেও চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এরপরে কয় দফা দিয়ে পাঠালেন? অন্যান্য জায়গায় কিন্তু দফা আলাদা, এই আয়াতের আলোকে দফা 4টা। প্রথম কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং কোরআন তেলাওয়াতের আদলে তাদের হৃদয়কে পবিত্র করাতে পারেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে রাষ্ট্র গড়তে পারেন। ওয়াল হিকমা, আর এই রাষ্ট্র গড়তে যেয়ে যেন আল্লাহ দেয়া প্রদত্ত হিকমা অবলম্বন করতে পারেন। আল্লাহ আমাদেরকে এই 4টা মানার তৌফিক দান করুন। আমি যে আলোচনা করেছি মনে থাকবে ইনশাআল্লাহ? এটার আলোকে কাজ করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আজকে আপনারা যে আয়োজন করেছেন, আল্লাহ আয়োজনের জন্য দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিন। আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। যারা কথা বলেছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আমাকে বসিয়েছেন বলে কথা বলেছি, তাদের কাছেও দোয়া চাচ্ছি, তাদের জন্য আল্লাহর কাছে সম্মান কামনা করছি। সর্বশেষ আজকের এই মাহফিলে যারা আমরা একসাথে সময় দিলাম, শুনলাম, হাসরের দিন আল্লাহ যেন আমাদের একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।